আকাশ জুড়ে রঙিন ঘুড়ি, জমজমাট গানের আয়োজন আর শতাধিক মানুষের আনন্দে ভরা অসাধারণ এক পরিবেশ। সব মিলিয়েছিল যমুনার চরে আমরা গোপাল প্রবাসী ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব 2026। তো আমাদের এই আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেওয়া এই ঘুড়ি উৎসবের সবকিছু থাকছে আমাদের আজকের ব্লগে। সো কোনো কিছু মিস না করে দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটি। হেই হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ জামরুলের নতুন আরো একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে ক্যাপশন এবং ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ব্লগটি কোন টপিকে হতে যাচ্ছে। সো আর কথা না বাড়িয়ে চলুন ফিরে যাই মূল ব্লগে। আমরা গোপাল প্রবাসী ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত এই গুরু উৎসবটির আয়োজন করা হয়েছিল মূলত নলিন বাজার সংলগ্ন যমুনা নদীর চরে। তাই তো আমরা প্রথমে পিংনা হয়ে দৃষ্টিনন্দন এই রাস্তা ধরে সোজা চলে যাই নলিন বাজারে। যেহেতু মূল অনুষ্ঠানটি ছিল চরে, তাই আমরা প্রথমে প্রাইমারি স্কুল সংলগ্ন নদীর ঘাটে পৌঁছে যাই। নৌকায় করে চরে যাওয়ার পূর্বে এই ঘাটে সবাই একত্রিত হই। এরপর চরে যাওয়ার জন্য আমরা একে একে সবাই নৌকায় উঠে পড়ি। সবাই নৌকায় উঠতে শুরু হয়ে যায় আমাদের অল্প সময় নদী পথযাত্রা। এদিকে নৌকায় বসে ইনি ঘুড়ি উড়ানো শুরু করে দেয়। অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই যমুনার চরে, যেখানে বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব 2026 আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উপস্থিত ছিলেন গোপালপুর তথা নবগ্রামের কৃতি সন্তান লুৎফর হাসান ভাই, যিনি নিজ হাতে ঘুড়ি উড়ানোর মাধ্যমে এই ঘুড়ি উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর পূর্বে অবশ্য উপস্থিত সকলের সামনে অনুষ্ঠানটির প্রধান আয়োজক আঞ্জু আনোয়ারা ম্যাম এবং লুৎফর হাসান ভাই এমন সুন্দর আয়োজন নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করে। এদিকে উদ্বোধন ঘোষণার পরে একের পর এক ঘুড়ি উঠতে থাকে যমুনার চরের আকাশে। এরপর পরে আসে লুৎফর হাসান ভাই এবং আমাদের জন্য বিশেষ একটা মুহূর্ত। যমুনার চরে ঘুড়ি উড়াতে উড়াতে লুৎফর হাসান ভাই নিজের সবচেয়ে জনপ্রিয় গান ঘুড়ি তুমি কার আকাশে উড়ো গিয়ে শোনান আমাদেরকে। এই সময় লুৎফর হাসান ভাইকে যোগ্য সঙ্গ দেন গোপালপুরের আরো দুই কৃতি সন্তান রাকিব হাসান ও শেখ সুলাইমান ভাই। তিনি বদলে টানা পড়ে শখের ঘুড়ি না তাই সুতা ঘুড়ি তুমি কার আকাশে তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়। ভাই ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়। লুৎফর হাসান ভাইকে এতটা কাছে পেয়ে সাক্ষাৎকার নেওয়া বাদ দেওয়া যায় নাকি? উপস্থিত মিডিয়া কর্মীরা করেছেন তাই নিয়েছেন বিশেষ এক সাক্ষাৎকার। এরপর পরে শুরু হয়ে যায় সঙ্গীত অনুষ্ঠানের পর্ব। রাকিব ভাই, সুলাইমান ভাই, সাথী আপুর সাথে উপস্থিত সকলকে গান গেয়ে শোনান লুৎফর হাসান ভাই নিজেও। তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই। তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই। তোমার আমার মধ্যে তবু ভালোবাসার সীমানা, তোমার আমার মধ্যে তবু ভালোবাসার সীমানা। তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই। তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই। তোমার আমার মধ্যে তবু ভালোবাসার সীমানা, তোমার আমার মধ্যে তবু ভালোবাসার সীমানা। তোমার বাড়ির রাস্তার ধারে গাছ হইয়া থাকি, সেই গাছেরই বাকল তোলা তোমার আছে বাকি। আবার সেই গাছে দোলনা দিয়া কারে তুমি দোলা, আসলে যে আমায় ডাকো নিজের বলা। নিজের মনে নিজের সাথে টানা টানির অন্ত নাই। বাড়ি মধ্যে চিত্রা নদী, ইচ্ছা হইলে আইসো তোমায় রাখি যদি। আচ্ছা, এই যে আমি গানটার গল্পটা শুনতে চাই ভাই, কত সালের গান এটা? এটা গানটা আমি লিখছিলাম হচ্ছে 2001 সালে। আচ্ছা, এটা ওই নবগ্রাম স্কুলের পাশে যে নদীটা,
ওইখানে বসে লিখছিলাম। সেইখানে বসে আমি লিখছিলাম মূলত তোমার বাড়ি আমার বাড়ির মধ্যে ঝিনাই নদী। আচ্ছা। তো আমি যখন গানটা সালমার জন্য করি, কুমার বিশ্বজিৎ বলতেছে ঝিনাই নদীটা না দিয়ে সালমার বাড়ি যেহেতু ওইদিকে চিত্রা নদী করে দিই। চিত্রা নদী, তারপরে থেকে কুমার বিশ্বজিৎ আপনার গানে সালমা গাইছে। এবং সালমাপুর হিট গানের মধ্যে অন্যতম একটা। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিত্রা নদী, ইচ্ছা হইলে আইসো বন্ধু তোমায় ডাকি যদি। দেবের তালে উঠব দুলে, দেবের তালে উঠব দুলে, বাজব নিরবধি। মধ্যে চিত্রা নদী রে বন্ধু, মধ্যে চিত্রা নদী। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিত্রা নদী, ইচ্ছা হইলে আইসো বন্ধু তোমায় ডাকি যদি। গানের পর্ব শেষ হতে হতেই সন্ধ্যা ঘনিয়ে আসে এবং শুরু হয়ে যায় আরো একটি বিশেষ পর্ব। যমুনার চরের আকাশে দিনের বেলায় ঘুড়ি উড়ানোর পর সন্ধ্যা বেলায় উড়ানো হয় বেশ কয়েকটি ফানুস। আর এই ফানুস উড়ানোর মধ্যে দিয়ে শেষ হয় এবছরের বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব। তো আমাদের আজকের এই ব্লগটি এই পর্যন্তই। নতুন কোনো ব্লগ আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।